হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। খিদে পেয়েছে খুব, কিন্তু অল্প পরিমাণেই খেতে হবে, বেশি পরিমাণ তো আমি এই সময় খেতে পারবো না। তা কী কী নিয়ে বসেছি তোমাদেরকে বলে দিই। দেখতে পাচ্ছ ভাত, ভেন্ডি আলু একটুখানি নিয়েছি, ভালো লাগছে না তাই। আর কলমি শাক ভাজা, কারণ এই সময় তো নাকি কলমি শাক বেশি করে খেতে হয়। কলমি শাক বলে না, শাক যে কোনো শাক, প্রোটিন জাতীয় শাক খেতে হবে। বাচ্চার চুলও হবে প্লাস প্রোটিনও পাওয়া যাবে, এই জন্য আমি শাকটা একটু বেশি খাই। এই দিয়ে আজকে খাবো, কারণ একদম শরীর ভালো লাগছে না যে আর কিছু রান্না করব বলে। তোমাদের কার কার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা জানিও একবার কমেন্ট করে। আর সবাই একটু সাপোর্ট করো, বন্ধু হিসাবে, দিদি হিসাবে, বৌদি হিসাবে, যা মনে হয় একটু সাপোর্ট করো। আর তোমরা কে কী কী দিয়ে খেলে, আজকে কে কী খেলে সেটা একটুখানি জানিও কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, স্কিপ কেউ করো না ভিডিওটা। আর জানিও কি কি আর শাক খাওয়া ভালো এই সময়, একটুখানি কেউ যদি জানা থাকে জানিও। কী কী খেলে প্রোটিন হবে, পুচকির জন্য ভালো হবে সেটা জানিও। আর আরেকটা কথা, এখন অনেকে কমেন্ট করে হয়তো বলবে যে খাটের উপরে ভাতের থালা রেখে খাচ্ছ কেন। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। আমার ঘরে ডাইনিং টেবিল চেয়ার কিছু নেই, আর এই সময় আমি বসে নিচে বসে একদম খেতে পারছি না। সেই জন্য আমাকে অগত্যে পড়ে চেয়ারে বসে ভাতের থালা খাটের উপরে রেখে খেতে হচ্ছে। কলমির শাক কাঁদে কাঁদে ভালো লাগে, আমার তো সত্যি ভীষণ ভালো লাগে। কলমির শাক, কুমড়োর শাক, তারপর লাউ শাক ভীষণ ভালো লাগে, কিন্তু লাল শাকটা অতটা ভালো লাগে না। আর আমি খেয়ে নিচ্ছি একা একা, কারণ হলো তোমাদের দাদা ভাই দুপুরে একদম কিছু খেতে চায় না, সেই খাবে সন্ধ্যের সময়। আগে বসে থাকতাম ওর জন্য একসাথেই খেতাম, কিন্তু এখন তো আমার একা এইভাবে মানে খেয়ে নিতে হবে, কিছু করার নেই, কারণ বসে থাকা সম্ভব না এখন ওর জন্য আমার।
ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত জানিও, আর তোমরাও খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো।